আজকের গল্পটি একদমই আলাদা, তাই শুরুতে তোমাদেরকে কোনো এন্ট্রি না দিয়ে শুরু করতে চাচ্ছি। তবে এতটুকু বলি, আজকে যেই চরিত্রকে দেখাবো সে একজন প্রফেশনাল চোর। সে নিজে মরে যাবে কিন্তু পুলিশের হাতে ধরা দেবে না। তো এমনই বিচিত্র এক গল্প নিয়ে নির্মিত দ্য রবার মুভিটি তোমাদের সামনে এক্সপ্লেন করব। তো চলো শুরু করে দিই আজকের এক্সপ্লেনেশন। আর মুভিটি ভালো লাগলে একটা সাবস্ক্রাইব তুমি করে দিও। মুভির শুরুতে আমরা একজন কয়েদিকে দেখতে পাই, যার নাম জোহান রাতারবার্গার। ব্যাংক ডাকাতি করার অপরাধে তাকে এই জেলে নিয়ে আসা হয়েছিল। আর এই জেলে জোহানের 1 বছর কেটে যায়, আর কিছুদিন পর তাকে জামিনে ছেড়ে দেওয়া হবে। এই জেলের মধ্যে জোহান যখনই সুযোগ পেত তখনই সে দৌড়ানোর প্র্যাকটিস করত। এমনকি তার সেলের মধ্যেও একটি ট্রেডমিল রাখা ছিল দৌড়ানোর জন্য, যেটা কিনা সেই জেলের ওয়ার্ডেন তাকে দিয়েছে। আসলে এই ওয়ার্ডেন জোহানকে খুবই পছন্দ করত। তো যেদিন তাকে ছেড়ে দেওয়া হবে সেদিন সেই ওয়ার্ডেন জোহানকে বলে, আচ্ছা জোহান, তুমি এখান থেকে বের হয়ে কি করবে? তখন জোহান বলে, আমি এই বিষয়ে এখনো কিছু ভাবিনি। তখন ওয়ার্ডেন তাকে বলে, তুমি যাই করো না কেন আর যেন এই চুরি ডাকাতি না করো। আমি চাই না যে তুমি আবারও এই জেলে আসো। এরপর জোহান জেল থেকে বের হয়ে সে একটি রুম ভাড়া করে থাকার জন্য। এখানে এসে সে কি করবে না করবে তা ভেবে পাচ্ছিল না। আর জোহানের সবচেয়ে যেই কাজটি ভালো লাগতো তা হলো চুরি করা, তাও আবার পুলিশের সামনে। তো একদিন একটি পার্কিং লটে ঘোরাঘুরি করার সময় সে একটি গাড়ি চুরি করে নেয়। আর পুরো শহর সেই গাড়ি নিয়ে ঘুরতে থাকে আর দেখতে থাকে কোন কোন ব্যাংক রয়েছে যেগুলোতে চুরি করা সম্ভব। তো জোহান একটি ব্যাংক সিলেক্ট করে চুরি করার জন্য, যেই ব্যাংকে অনেক কম সিকিউরিটি থাকতো। তো জোহান তার বন্দুক নিয়ে এবং একটি মাস্ক পরে সেই ব্যাংকে প্রবেশ করে আর সেখানে সবাইকে ভয়ভীতি দেখাতে থাকে এবং ব্যাংকের এক কর্মকর্তাকে তার ব্যাগ দিয়ে দেয় টাকা ভর্তি করার জন্য। সেই কর্মকর্তা ভয় পেয়ে তার ব্যাগের মধ্যে সব টাকাগুলো ঢুকিয়ে ফেলে। এরপর সে টাকা ভর্তি ব্যাগ নিয়ে ব্যাংক থেকে পালিয়ে যায়। এরপর জোহান একটি অফিসে আসে জব খোঁজার জন্য, কারণ জেল থেকে বের হয়ে এভাবে যদি চুরি হতে থাকে তাহলে তাকেও সন্দেহের তালিকাতে থাকতে হবে। তাই নামমাত্র একটি চাকরি তার দরকার। এখানে এসে জোহান তার এক পুরনো বান্ধবী ইরিকাকে দেখতে পায়। অনেকদিন পর দেখা হওয়ায় জোহান তার সাথে একটু গল্প করে এবং সেখান থেকে চলে আসে। জোহান এখন টুকটাক চুরির পাশাপাশি প্রতিদিন নিয়ম করে দৌড় প্র্যাকটিস করে, কারণ সেই শহরে কিছুদিন পর একটি দৌড় প্রতিযোগিতা হতে যাচ্ছে আর সেখানে জোহান অংশগ্রহণ করবে। তো দেখতে দেখতে সেই দিনটি চলে আসে যেদিন এই প্রতিযোগিতাটি হবে। জোহান সেই প্রতিযোগিতাতে অংশগ্রহণ করে, যেখানে 10,000-এর বেশি মানুষ অংশ নেয় এবং দৌড় প্রতিযোগিতাতে সে জিতেও যায়। জোহানকে এই প্রতিযোগিতায় ফার্স্ট পুরস্কার হিসেবে 1.5 লক্ষ ইউরো দেওয়া হয় এবং এত বড় একটি চ্যালেঞ্জে ফার্স্ট হওয়ার কারণে সে সবার কাছে খুব পরিচিত হয়ে যায়। আর এই কম্পিটিশনের পর থেকে তার ছবি ম্যাগাজিন এবং খবরের কাগজে বের হতে থাকে। পরের দিন সেই ওয়ার্ডেন জোহানের সাথে দেখা করে এবং সেই ম্যাগাজিনে জোহানের একটি অটোগ্রাফ নাই, যেই ম্যাগাজিনে কিনা জোহানের ছবি ছিল। তো ওয়ার্ডেন তাকে বলে, আমি খুবই খুশি হয়েছি যে তুমি এই প্রতিযোগিতাতে জিতেছ। তুমি প্রমাণ করে দিয়েছ যে মানুষের অতীত যেটাই হোক না কেন তা মানুষ চাইলে পরিবর্তন করে স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে। আর ওয়ার্ডেন তাকে বলে, তুমি এখন একা না থেকে তোমার কোনো সঙ্গী নির্বাচন করা উচিত, যার সাথে তুমি সারাটা জীবন কাটাতে পারো। এরপর জোহান সেই ইরিকা নামের ওই মেয়েটার বাসাতে চলে যায় আর জোহান তার বাসাতে তার কাছে থাকতে চায়। আর ইরিকা যেহেতু জোহানকে আগে থেকেই পছন্দ করত তাই সেও এটাতে রাজি হয়ে যায়। কিন্তু জোহান তখনও তার চুরির কাজটি থামায়নি, একের পর এক চুরি করেই যাচ্ছে। তো একদিন জোহান রাস্তা দিয়ে এক মহিলার গাড়ি কেড়ে নেয় আর তাকে নিয়েই শহরের অন্যদিকে যেতে থাকে। তখন আমরা গাড়ির রেডিও থেকে জানতে পারি যে কেউ একজন এইমাত্র ব্যাংক ডাকাতি করে পালাচ্ছে, আর কেউ একজন আর কেউ নয়, সে হলো জোহান। তো জোহান রাস্তার মধ্যে সেই মহিলাটিকে নামিয়ে দিয়ে সে নিজে চলে যায় এক জঙ্গলের মধ্যে আর সেখানে গাড়িটি রেখে সে পালিয়ে যায়। এরপর রাতে জোহান ইরিকাকে নিয়ে একটি সিনেমা হলে যায় এবং সিনেমা দেখে আর বোঝা যায় যে আস্তে আস্তে ইরিকা জোহানকে আরো বেশি পছন্দ করতে শুরু করেছে। পরের দিন সকালে সে দৌড়ানোর সময় তার মনে পড়ে ব্যাংক ডাকাতির কথা, তাই সে সিদ্ধান্ত নেয় যে আরো একটি ব্যাংক সে ডাকাতি করবে, কিন্তু তার দরকার একটি গাড়ি। তাই রাতে সে একজনের বাড়ির গেটের সামনে 2টো ডাস্টবিন রেখে দেয়। আর মালিক যখন আসে তখন সেই ডাস্টবিন দুটো সরাতে গাড়ি থেকে নামে আর এই সুযোগে জোহান সেই লোকটির গাড়ি চুরি করে নেয়। পরের দিন সকালে সে সেই গাড়ি নিয়ে ঘুরতে থাকে আর দেখতে থাকে এবার কোন ব্যাংক থেকে সে ডাকাতি করবে।
তো পছন্দ মতো জোহান একটি ব্যাংকে প্রবেশ করে আর সেখানে সেই একই স্টাইলে ম্যানেজারকে বন্দুক দেখিয়ে ভল্ট থেকে টাকাগুলো নিয়ে নেয় আর আবারও চলে আসে জঙ্গলে এবং জঙ্গলে গাড়িটি রেখে সে সেখান থেকে বেরিয়ে পড়ে। বাড়িতে এসে সে তার সব টাকাগুলো একটি কালো প্লাস্টিকের মধ্যে রেখে সেটিকে খাটের নিচে রেখে দেয়। তবে এখানে বিষয় হলো জোহান কিন্তু এই টাকাগুলোর একটি টাকাও খরচ করে না, শুধু তাকে চুরি করতে ভালো লাগে তাই সে চুরি করে। বোঝো ব্যাপার। কিছুদিন পর আবারও সে একটি ব্যাংকে প্রবেশ করে, ম্যানেজারকে তার ব্যাগ লোড করতে বলে, কিন্তু সেই ম্যানেজার বৃদ্ধ হওয়ায় সে ভয়ে অসুস্থ হয়ে পড়ে। তখন জোহান একজন মেয়ে কর্মকর্তাকে টাকাগুলো ব্যাগে ভরতে বলে। সে সবগুলো টাকা ভরে ফেলে আর যখনই তাকে দিতে যাবে ঠিক তখনই ব্যাগের চেন খোলা থাকায় সেগুলো সব নিচে পড়ে যায়। কি আর করার, তখন জোহান সেগুলো আর না নিয়ে খালি হাতে ব্যাংক থেকে বেরিয়ে পড়ে, কারণ এতক্ষণে পুলিশ জেনে গিয়েছে যে ব্যাংকে ডাকাতি হচ্ছে। তো জোহান সেই ব্যাংক থেকে পালিয়ে পাশের আরেকটি ব্যাংকে প্রবেশ করে আর দেখা যায় এইমাত্র যেই ব্যাংকে জোহান ঢুকলো সেই ব্যাংকের পাশ দিয়ে পুলিশের গাড়ি যাচ্ছিল। পুলিশ ভাবেওনি যে চোর ওই ব্যাংক থেকে এই ব্যাংকে আসবে আর জোহান দ্বিতীয় ব্যাংক থেকে টাকা চুরি করে আবার পালাতে শুরু করে। আর ততক্ষণে পুলিশ দ্বিতীয় ব্যাংকের কথাটাও জানতে পারে এবং জোহানকে তাড়া করতে থাকে। এরপর জোহান একটি পার্কিং লটে চলে আসে আর সেখানে পুলিশ তার উপর গুলি ছুড়তে থাকে, কিন্তু জোহান তাদের থেকে পালিয়ে আবারও নির্জন একটি জায়গায় চলে আসে। এই ঘটনায় একটি ব্যাংক থেকে জোহানের সকল মুখোশধারী ছবিগুলো সংগ্রহ করা হয় আর সকল নিউজ পেপারে ছড়ানো হয়। আর এই খবর ইরিকাও দেখতে পায় আর এই কারণে তার একটু জোহানের উপর সন্দেহ হয়। পরের দিন যখন জোহান আর ইরিকা গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে তখন দেখা যায় ইরিকা জোহানের উপর রাগ করে আছে আর জোহানের সাথে সে একটি কথাও বলে না। রাতে যখন জোহান ঘুমিয়ে পড়ে তখন ইরিকা সেই রুমে চলে যায় যে রুমে জোহান সবকিছু লুকিয়ে রাখত। এখানে ইরিকা এসে সেই মুখোশ আর টাকাগুলো পেয়ে যায়। রাতে যখন জোহানের ঘুম ভেঙে যায় তখন সে ইরিকাকে খুঁজতে থাকে এবং তার রুমে চলে আসে এবং দেখতে পায় এতক্ষণ ইরিকা সবকিছু জেনে গিয়েছে। তখন ইরিকা তাকে বলে যে তোমার জীবনে চুরি বেশি গুরুত্বপূর্ণ নাকি আমি? তখন জোহান সেই কথার কোনো উত্তর দেয় না, তাই ইরিকা সেই ঘর থেকে বেরিয়ে পড়ে। আর ইরিকা জোহানকে খুব ভালোবাসতো, তাই চুরির এই বিষয়ে পুলিশকে সে কিছুই বলে না। এদিকে জোহান বুঝে যায় যে এখন আর ইরিকার বাসাতে তার থাকা যাবে না, তাই সে তার সবকিছু গোছাতে শুরু করে। পরের দিন ইরিকা তাকে বলে তুমি যদি আমাকে ভালোবেসে এই সব কাজ ছেড়ে দিতে পারো তাহলে তুমি আমার কাছে থাকতে পারবে। কিন্তু জোহান তার কোনো কথার উত্তর না দিয়ে সে সেখান থেকে সোজা চলে যায়। এরপর এখানে আরও একটি দৌড় প্রতিযোগিতা হয় আর সেখানে জোহানও অংশগ্রহণ করে আর কষ্ট করে সে এবারও সেই প্রতিযোগিতাটি জিতে যায় আর তাকে একটি ট্রফি উপহার দেওয়া হয়। তখন সেই ওয়ার্ডেন তাকে আবারও স্বাগতম জানাতে আসে। সে বলে তুমি তোমার জীবনে এইভাবে উন্নতি করছো দেখে আমার খুব ভালো লাগছে, কিন্তু তুমি যেহেতু জামিনে ছাড়া পেয়েছো তাই তোমাকে প্রতি সপ্তাহে থানায় হাজিরা দিতে হবে। তুমি তো গত 8 মাস থেকে একবারও থানায় গিয়ে হাজিরা দাওনি। এই বিষয়ে জোহান তাকে কিছুই বলে না। তো শেষবার সেই ওয়ার্ডেন তাকে বলে যে তুমি যদি এরপর থেকে হাজিরা না দাও তাহলে তোমাকে আবারও সেই জেলে নিয়ে যাওয়া হবে। তখন জোহান বিরক্ত হয়ে তাকে সেখান থেকে চলে যেতে বলে, কিন্তু সেই ওয়ার্ডেন চায় না যে জোহান আবারও জেলে যাক, তাই এগুলো বলতে বলতে তার সাথে যেতে থাকে। আর জোহান রাগের বশে তার হাতে থাকে সেই ট্রফি তুলে ওয়ার্ডেনের মাথায় আঘাত করে আর সেই ওয়ার্ডেন সেখানে মারা যায়। কিন্তু জোহান এটা করতে চায়নি, তার কাছ থেকে এটা ভুলবশত হয়ে গিয়েছে। তো ভয় পেয়ে জোহান সেখান থেকে পালিয়ে যায়। এরপর ওয়ার্ডেনের মৃত্যুতে পুলিশ জোহানকে সন্দেহ করে, কারণ সেই ওয়ার্ডেন লাস্টবার জোহানের সাথে দেখা করেছিল। তখন পুলিশ ইরিকাকে ধরে নিয়ে এসে জোহানের ব্যাপারে জিজ্ঞাসা করতে থাকে আর ইরিকাকে বলে যদি জোহান নিজে থেকেই সারেন্ডার না করে তাহলে সে অনেক বড় ঝামেলাতে পড়বে। এরপর যখন ইরিকা পুলিশ স্টেশন থেকে বের হয় তখন সে একটি হোটেলে চলে আসে আর সেখানে জোহান থাকতো, কিন্তু জোহান তাকে দেখে দৌড়ে পালিয়ে যায়। কিন্তু ইরিকা এক জায়গায় গিয়ে তাকে ধরে ফেলে আর বলে তোমাকে এখন পুলিশ সন্দেহ করছে, তাই আমি চাই তুমি দূরে কোথাও চলে যাও। কিন্তু জোহান তাকে বলে এত কিছু জানার পরেও তুমি কেন আমার সাথে কথা বলছো? তখন ইরিকা বলে কারণ আমি তোমাকে এখনো ভালোবাসি। এই কথা শুনে সেও একটু দুর্বল হয়ে যায় আর ইরিকাকে সঙ্গে নিয়ে ইরিকার বাসাতে চলে যায় আর সেখানে সুন্দর একটি সময় কাটাতে থাকে। এরপর জোহান যখন বেরিয়ে যাবে তখন ইরিকা বলে তুমি চাইলে এই সব কাজ বাদ দিয়ে আমার সাথে থাকতে পারো, কিন্তু জোহান বলে আমি খারাপ মানুষ, তাই আমি তোমার থেকে দূরে থাকতে চাই। এরপর যখন জোহান তার হোটেল রুমে চলে আসে তখন সেখানে পুলিশ চলে আসে আর সেখানে আগের টাকাগুলো সহ বন্দুক এবং সেই মাস্কগুলো খুঁজে পায়। আর এখানে জোহানের লোকেশন ইরিকা পুলিশকে দিয়েছিল,
কারণ সে ভয় করছিল পুলিশ জোহানকে দেখা মাত্রই শ্যুট করে দিবে। তাই পুলিশকে এটা বলেছে কারণ যাতে জোহান শাস্তি পেলেও যেন বেঁচে থাকে। এরপর জোহানকে পুলিশ গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে, আর এই সময় সে সুযোগ বুঝে জানালা দিয়ে লাফ দেয় আর সেখান থেকে পালিয়ে যায়। এরপর একটু দূরে এসে সে একটি ট্রাকের নিচে লুকিয়ে পড়ে, আর দেখা যায় সেখানে পুলিশের গাড়ি চলে এসেছে আর সব গাড়ির নিচে চেক করছে। কিন্তু যেই ট্রাকের নিচে জোহান লুকিয়েছিল সেই ট্রাকের নিচে পুলিশ কিছুই খুঁজে পায় না। আসলে জোহান বুদ্ধি করে তখন ট্রাকের উপরে উঠে পড়েছিল। এরপর পুলিশ ইরিকার কাছে যায় আর জোহান কোথায় আছে সেটা জিজ্ঞাসা করে, কিন্তু ইরিকা এবার সত্যিই জানে না যে জোহান কোথায় আছে। তখন পুলিশ বলে যে গত দিনগুলোতে জোহান চুরি করে জঙ্গলে যেত, তাই তারা এবার জঙ্গলে যেতে সিদ্ধান্ত নেয়। এদিকে জোহান ঠিকই সেই জঙ্গলে চলে আসে আর একটি পাহাড়ের উপরে উঠে পড়ে। একটু পর জোহান দেখতে পায় যে জঙ্গল জুড়ে অসংখ্য পুলিশ ঘিরে রেখেছে। এটা দেখে জোহান পাহাড়ের আরো উঁচুতে চলে যায়। এদিকে পুলিশগুলো পাহাড়ের উপরে ওঠা শুরু করেছে। জোহান এদিক সেদিক দৌড়াদৌড়ি করে বুঝতে পারে যে পুলিশ পুরো জঙ্গল ঘিরে রেখেছে, তাই সে কোনো মতেই এই মুহূর্তে পালাতে পারবে না। তখন সে অন্য দিক দিয়ে পালাতে চায়, কিন্তু সব দিক দিয়ে পুলিশের ছড়াছড়ি। এদিকে একজন পুলিশ জোহানের দৌড়ানোর শব্দ শুনে তার দিকে আসতে থাকে, আর জোহানের কাছে আসতেই সে পুলিশকে পাহাড় থেকে নিচে ফেলে দেয় আর তার বন্দুকটি নিয়ে নেয়। এইসব করতে করতে সকাল হয়ে যায়, আর সেও দৌড়াদৌড়ি করতে করতে এখন হাঁপিয়ে পড়েছে। তাই জোহান আর চাইছিল না যে পুলিশের হাতে ধরা খাক, তাই সে সিদ্ধান্ত নেয় যে সে নিজেকে শেষ করে দিবে সেই পুলিশের বন্দুক দিয়ে। তখন শেষমেশ তার পাশে একটি গর্ত দেখতে পায়, তখন তাড়াতাড়ি করে তার মধ্যে ঢুকে পড়ে আর তার উপর ঝোপঝাড় দিয়ে ঢেকে দেয় যাতে পুলিশ বুঝতে না পারে। এরপর দেখা যায় সেখানে পুলিশ আসলেও তারা জোহানকে দেখতে পায় না, আর যখন পুলিশ চলে যায় তখন সে বেরিয়ে একটি জায়গায় চলে আসে। তাই সে একজনের বাসায় চুরি করে ঢুকে পড়ে খাবার খাওয়ার জন্য। সেই বাড়িতে কেউ ছিল না, তাই সে তার ইচ্ছা মতো খাবার খায়। খাবার খাওয়ার পর দেখতে পায় বাড়ির মালিক তার গাড়ি পার্ক করে তার বাড়িতে আসছিল। তখন জোহান তার কাছে গিয়ে বন্দুক ধরে গাড়িটির চাবি তার কাছ থেকে নিয়ে নেয়। এরপর তাকে ঘরে নিয়ে আসে। আসলে জোহান বুঝতে পেরেছিল যে জোহান যখনই চলে যাবে তখনই এই মুরব্বি পুলিশকে সবকিছু বলে দিবে। তাই সে করে কি, তার ঘরে নিয়ে এসে তাকে প্লাস্টিক দিয়ে বাঁধতে শুরু করে। আর এই বৃদ্ধ সুযোগ পেয়ে তার পকেট থেকে একটি চাকু বের করে জোহানের পেটে ঢুকিয়ে দেয়, আর এতে করে সে প্রচণ্ডভাবে আহত হয়। জোহান তখন সেই বৃদ্ধ লোকটিকে মারতেই যাবে, ঠিক তখনই কি একটা যেন ভেবে সে আর তাকে মারে না। এদিকে তার পেট থেকে রক্ত গড়িয়ে পড়ায় সে একটি কাপড় দিয়ে চেপে ধরে রাখে, যদিও এতে বিশেষ কোনো কাজ হয় না। জোহান বুঝতে পারে যে তাকে এখন হসপিটালে যেতে হবে, তবে সে তো আর সেখানে যেতে পারছে না। যাই হোক, তাকে বেঁধে রেখে জোহান গাড়ি নিয়ে চলে যায়। যেতে যেতে জোহান সেই গাড়ির রেডিও থেকে জানতে পারে যে পুলিশ সেই বৃদ্ধ লোকটির গাড়ি নিয়ে পালিয়ে যাওয়াটা জানতে পেরেছে। আর জোহান লক্ষ্য করে একটি হেলিকপ্টার তার গাড়িকে ফলো করছে। এটা দেখে সে একটু বুদ্ধি খাটায়। জোহান রাস্তার পাশে একটি গাড়ির সামনে তার গাড়িটি দাঁড় করায়, আর গাড়ির পাশে এক জায়গায় এক কাপল বসেছিল। তখন জোহান তাদেরকে বন্দুক দেখিয়ে বলে, আমার কাপড়টি তুমি পরো আর তোমার কাপড়টি আমাকে দাও। সেও ভয়ে ভয়ে তাই করে। এরপর জোহান বলে, তুমি সেই গাড়িটি নিয়ে পুরো শহর ঘোরাঘুরি করো, আর ততক্ষণে তোমার গার্লফ্রেন্ড আমার কাছে জিম্মি হয়ে থাকবে। তুমি যদি এটা না করো তাহলে আমি তোমার গার্লফ্রেন্ডকে মেরে ফেলবো। এরপর দেখা যায় এখন ছেলেটির গাড়িটি সেই হেলিকপ্টার ফলো করছে। এরপর জোহান ছেলেটির গাড়ি নিয়ে চলতে শুরু করে। একটু পর সে দেখতে পায় পেছন থেকে অনেক পুলিশের গাড়ি তার দিকে আসছে। তখন জোহান ভয় না পেয়ে গাড়ির স্বাভাবিক গতি বজায় রাখে, আর পুলিশের গাড়িগুলো তাকে পাস করে সামনে চলে যায়। আসলে পুলিশ এটা বুঝতে পারেনি যে এখানে জোহান আছে। এরপর জোহানের পেটের যন্ত্রণা শুরু হয়ে যায়, আর তার পেট থেকে রক্ত বের হতে থাকে। তারপরেও কোনো মতে সে গাড়ি চালিয়ে যেতে থাকে। আর এক পর্যায়ে সে যখন আর পারছিল না, তখন সে গাড়িটি একটি রাস্তার সামনে দাঁড় করায় আর ইরিকাকে ফোন করে। তখন ইরিকা জানায় পুলিশ তার ফোন ট্র্যাক করছে। তখন জোহান বলে, সেটাতে আমার এখন আর অসুবিধা নেই, কারণ আমার হাতে সময় খুব কম, আর এই কম সময়ে আমি শুধু তোমার সাথে কথা বলার জন্য ফোন করেছি। তখন ইরিকা জোরে জোরে কাঁদতে থাকে আর বলে, জোহান আমি তোমাকে এখনো ভালোবাসি। কিন্তু জোহানের উত্তর না দিয়ে চিরবিদায় নাই। এখানে জোহান চাইলেই পুলিশের কাছে ধরা দিতে পারত, কিন্তু সে পুলিশের কাছে ধরা দিতে চাইছিল না, আর তার মৃত্যুটা এইভাবেই হয়ে যায়। এখানেই মুভিটি শেষ হয়। তো কেমন লাগলো মুভিটির গল্প তা তোমরা কমেন্টস করে জানাও, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিও। আল্লাহ হাফেজ।